আসসালামু আলাইকুম। নাজমাস রসইঘরে আরও একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব ফিশ কাবাব। এখানে আমি 1 কেজি কোরাল ফিশ নিয়েছি। হলুদ, লবণ, মরিচের গুঁড়া, পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর এখন আমি কাঁটাগুলো বেছে নিব। আর কাঁটা বাছার পর আমার ফিশের পরিমাণ হয়েছে 400 গ্রামের মতো। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচা। পেঁয়াজটা সামান্য বাদামি হলে আমি তার সাথে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। আমি এই কাবাবটা বাচ্চাদের উপযুক্ত করে বানাচ্ছি। আর বাচ্চা ছোট বড় সবাই খেতে পারবে। মিডিয়াম জাল দিয়ে তৈরি করছি। আর এত মজার একটা রেসিপি। আর এখানে আদা পেস্ট, রসুন পেস্ট, কাবাব মশলা, ধনিয়া, জিরা, হলুদ, মরিচ পাউডার। ভালোভাবে মিনিটখানেক আমি মশলাটা ভেজে নিব। সামান্য পানি দিয়ে আরও 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব বেছে রাখা মাছের কিমা, মানে কাটা বেছে রাখা মাছের কিমা। মাছের কিমাটা দিয়ে চুলা মিডিয়ামে রেখে মিনিট 2 মতো আমি ভেজে নিব। এতে মশলার মাছ সুন্দরভাবে মিশে যাবে। আর কি সুন্দর একটা স্মেল বের হচ্ছে প্রিয় ভিউয়ার্স, কি বলবো। আপনারা যখন বাসায় ট্রাই করবেন অবশ্যই সুন্দর গ্রানটা পেয়ে যাবেন। এখানে আলু সিদ্ধ করে মথে নিয়েছি। আর দিয়ে দিব তার সাথে ফিশ ঝুরাটা, যে ফিশটা আমি মশলা দিয়ে রান্না করেছি। এখন আমি দিয়ে দিব গরম মশলা 1.5 টেবিল চামচ। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1.5 টেবিল চামচ। দিয়ে দিলাম 1 টুকরা লেবু রস, ধনিয়া পাতা। সব কিছু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, সুন্দরভাবে মেশাতে হবে। আর মেশাতে মেশাতে সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাবে। এখন ডোটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি। গোল গোল করে এখন কাবাবের শেপ দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আর যে কোনো মাছ দিয়ে এই কাবাবটা তৈরি করা যাবে। রুই, কাতল, টুনা ফিশ, কোরাল। আমি আজ কোরাল মাছ দিয়ে করলাম। আপনার বাসায় যেই মাছ থাকুক ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এই ফিশ কাবাবটা তৈরি করে 3 থেকে 4 মাস পর্যন্ত করে ফ্রিজে রেখে খেতে পারবেন। মেহমান আপ্যায়নে নাস্তার টেবিলে ফিশ কাবাবটা যখন থাকবে, টেবিলের চেহারাটাই পাল্টে যাবে। সবগুলো ফিশ কাবাব তৈরি করে 30 মিনিট আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছি। 30 মিনিট পর আমি এখানে 2 টেবিল চামচ ময়দা, 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি টুস বিস্কিটের গুঁড়া, 2টা ডিম সামান্য লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। প্রথমে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে কাবাবটা গড়িয়ে নিলাম। তারপর আমি ডিমে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি টুস বিস্কিটে। আপনাদের ইচ্ছা মতো প্রথমে ডিমে, পরে ময়দা কর্নফ্লাওয়ারে, তারপরে আবার ডিমে, তারপরে বিস্কিটের গুঁড়ায় দিতে পারেন। এভাবে আমি সবগুলো ফিশ কাবাবকে বা মাছের কাবাবকে রেডি করে নিব। আর এখনই দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগছে প্রিয় ভিউয়ার্স। তাহলে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন লাইক, ফলো, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখতে পারেন। আর নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এক এক করে এভাবে আমি ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা আর
টোস্ট বিস্কিটে গড়িয়ে নিচ্ছি কাবাবগুলো। আর এদিকে চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি। কাবাব ভেজে আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। চুলা মিডিয়াম হিটে রেখে আমি কাবাবগুলো ভেজে নিব। হাই হিটে দিলে কাবাবের উপরের অংশ পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। অবশ্য সব কিছু আমার সিদ্ধ, তারপরও ভিতরটা নরম থাকবে। কাবাব একটু হালকা শক্ত হলে খেতে ভালো লাগে। এখন এক পিঠ হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে দিব। গোল্ডেন কালার করে আমি কাবাবগুলো ভেজে নিব। আর বিকেলের নাস্তা হিসাবে খুবই একটা স্বাস্থ্যসম্মত কাবাব। বাচ্চারা মাছ খেতে চায় না, এইভাবে বাচ্চাদেরকে মাছ দিয়ে কাবাব বানিয়ে খাওয়াতে পারেন। মাছের ঘাটতি দূর হবে। আমার বাসায় যারা আছে তারাও মাছ তেমন একটা খেতে চায় না কাটার ভয়ে, তাই আমি এই রেসিপিটা তৈরি করলাম। আর ছোটরা কেন, আমরা বড়রাও পোলাও, ভাত, খিচুড়ির সাথে এই ফিশ কাবাবটা খেতে পছন্দ করি। বাচ্চাদের স্কুলের টিফিনে বা মেহমান আপ্যায়নে তো কথাই নেই। গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এখন এক এক করে আমি ফিশ কাবাবগুলো তেল থেকে তুলে নিচ্ছি। উপরে ক্রিস্পি, ভিতরে সফট, খুবই মজাদার ফিশ কাবাব। কি প্রিয় ভিউয়ার্স, রেসিপি পেয়ে গেলেন তো? তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন। আর বাকি ফিশ কাবাবগুলো এখন আমি একটা এয়ারটাইট বক্সের টিস্যু দিয়ে আর ফিশ কাবাবগুলো রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। দীর্ঘ সময় ডিপ ফ্রিজে রেখে খাওয়া যাবে। আর এই যে পরিবেশন করে নিলাম, আর আমি একটা খেয়ে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। যে কোনো সস দিয়ে খেতে পারেন, ও অনেক টেস্ট, অনেক মজার হয়েছে প্রিয় ভিউয়ার্স। তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন, আশা করি নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।